প্রত্যালিল পদার্পিতাঙ্গৃহী শবরিদ ঘোর হাস্য পরা খরবেন্দি বড় কর্তিক খরপোড়া ভুজা হুঙ্কার বিজাতা ভাবা খর্বনীল বিশাল পিঙ্গাল জটাযুক্ত নাগৈ জুডা জড্ডাংনস্য কপালকে স্ত্রী জগতং হুঙ্ক্তুগ্রতারাশয়ং প্রত্যলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। জয় মা। সামনেই মৌনী অমাবস্যা বা রটন্তী অমাবস্যা, আর এই অমাবস্যার বিশেষ কিছু তাৎপর্য আছে। প্রতি মাসে আমি কিন্তু পৌঁছে যাই তারাপীঠ মহাতীর্থে, অর্থাৎ যেখানে আমি শ্মশানে বসে সারা রাত মানব কল্যাণে কিন্তু হোম যজ্ঞ আহুতি করে থাকি। বহু মানুষ বহু বছর ধরে, যেহেতু দীর্ঘ 24 বছর ধরে আমি আপনাদের সাথে আছি, বহু মানুষ কিন্তু তারাপীঠে পৌঁছে যান। এবং 9 ফেব্রুয়ারি 2024 রটন্তী কালী অমাবস্যা। আর এই রটন্তী কালী অমাবস্যার কেন এত তাৎপর্যতা, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো যে আমরা দেখুন নানান সমস্যায় থাকি, কিন্তু এই অমাবস্যাগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, কোন কোন কাজে লাগাবো, প্রত্যেকটি অমাবস্যার তাৎপর্য কিন্তু আলাদা থাকে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই দিনেই নানান রকম দুর্যোগ, জীবনের অন্ধকার, নানান রকম বিপত্তি, শত্রুতা, অর্থনাশ, বিভিন্ন সমস্যা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। কাজেই 9 ফেব্রুয়ারি রটন্তী অমাবস্যায় কেন এত তাৎপর্যপূর্ণ, প্রথমেই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন কিন্তু কালীর রূপ নিয়েছিলেন। কেন নিয়েছিলেন সেটাও কিন্তু একটা গল্প রয়েছে। শ্রী রাধা যখন শ্রীকৃষ্ণের বাঁশি শুনে পাগল হয়ে যেত, এবং এই রটন্তী অমাবস্যার দিনে যখন কুঞ্জবনে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাচ্ছিল, তখন কিন্তু শ্রী রাধা ছুটে সেখানে চলে গেছিল। এবং তার যে 2 ননদ ছিল, কুটিলা এবং জটিলা, এরা কিন্তু তখন শ্রী রাধিকার পেছনে দৌড় লাগিয়েছিল যে কোথায় যাচ্ছে। তখন গিয়ে দেখলো যে শ্রী রাধা কিন্তু একদম শ্রীকৃষ্ণের বাঁশির মধ্যে সে কিন্তু প্রবেশ করে গেছে, এবং শ্রীকৃষ্ণের পা জড়িয়ে তাকে কিন্তু অঝরে কাঁদছে এবং অন্য জগতের সাথে বিলীন হয়ে গেছে। তারা কিন্তু এটা ভালো চোখে নিল না। তারা কিন্তু তখন কিন্তু শ্রীরাধার স্বামী তার কাছে কিন্তু অতীন ঘোষ তার কাছে কিন্তু চলে এলো, এবং তাকে সে বলল যে শ্রীরাধা কিন্তু শ্রীকৃষ্ণের সাথে অবৈধ কোনো সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে। তখন তো অতীন ঘোষ প্রচণ্ড রেগে গেলেন। তখন তিনিও কিন্তু কুঞ্জবনে দৌড় লাগালেন যে শ্রীরাধা কি করছে। শ্রীরাধাকে গিয়ে দেখলেন যে স্বয়ং মা কালী পা ধরে তিনি কিন্তু অঝোর নয়নে কেঁদে যাচ্ছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজে সব কিছু জানতে পারলেন, এবং এই রটন্তী কালী পূজার দিনে তিনি কিন্তু কৃষ্ণ থেকে কালীর রূপ ধারণ করলেন। এবং সেই রূপ দেখে, যেহেতু অতীন ঘোষ কিন্তু ছিল মা কালীর প্রচণ্ড ভক্ত, এবং তিনি ওই দৃশ্য দেখে প্রচণ্ড আপ্লুত হয়ে গেলেন। তিনি কি করলেন, পুরো চারিদিকে এসে রটনা করে দিলেন যে তিনি মায়ের দর্শন পেয়েছেন। এবং সেই থেকেই কিন্তু এই রটে যাওয়া থেকেই কিন্তু রটন্তী কালী পূজা, যেটিকে আমরা কিন্তু মৌনী অমাবস্যায় বলে থাকি। আর এই দিনে কিন্তু আমরা বিশেষভাবে বিশেষ উপাচারের মাধ্যম দিয়ে যদি যজ্ঞে আহুতি দিতে পারি, আমাদের জীবনের নানান সমস্যা, দুর্দশা, কর্মহীনতা, সন্তান অবাধ্য, যে কোনো রকম কষ্টের মধ্যে যারা রয়েছেন, যন্ত্রণার মধ্যে যারা রয়েছেন, অবৈধ সম্পর্কের মধ্যে চলে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু বিনাশ করা হয়ে থাকে। অর্থাৎ দুঃখ, যন্ত্রণা, গ্লানিকে কিন্তু আমরা যজ্ঞে আহুতি দিয়ে থাকব। রটন্তী মায়ের কিন্তু অমাবস্যা এই তিথিকে দক্ষিণেশ্বরেও কিন্তু বিশেষভাবে কিন্তু
মান্যতা দিয়ে থাকে। স্বয়ং রামকৃষ্ণদেবও কিন্তু স্বপ্নে দেখেছিলেন যে সমস্ত দেবতারা দক্ষিণেশ্বরের ঘাটে এসে স্নান করছেন। আর এই কারণেই কিন্তু রটন্তী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরের ষোড়শ উপাচারে বিশেষ নিয়মে কিন্তু মায়ের পুজো করা হয়। আর এই দিন তারাপীঠ মহাশ্মশানেও কিন্তু আমি বিশেষ উপাচারে বিভিন্ন সমস্যার প্রতিবিধান করব। আপনারা কিভাবে করবেন এই পূজা? প্রথমেই বলবো, যাদের বাস্তু সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবেই বাড়িতে শান্তি নেই, সব সময় অশান্তি, টেনশন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বাড়ির মধ্যে হতেই চলেছে, তাদেরকে বলবো আপনারা অবশ্যই বাড়ির চার কোণের একটু করে মাটি, আর যদি মাটি না থাকে তাহলে একটু ধুলো নিয়ে কিন্তু তারাপীঠে চলে যাবেন। গিয়ে আপনারা সেদিন কি করবেন, যে একটা থালার মধ্যে 16টা কিন্তু কলা নেবেন এবং তার সাথে কিছুটা মধু, কিছুটা জব এবং 3টে হর্তুকি নিয়ে আপনার বাস্তুর যে নেগেটিভ যে জায়গাটা রয়েছে, যেটা নিয়ে গেছিলেন, সেটা ওর মধ্যে দেবেন। দিয়ে সর্বে বাস্তু মায়াং দেবাং, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে, এই মন্ত্র, এবং তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্রের দ্বারা যজ্ঞে আহুতি দেখবেন। এবং যজ্ঞের যে ছাই হবে, যে ভস্ম হয়ে থাকবে, সেটাকে খানিকটা নিয়ে আসবেন। নিয়ে এসে একটা তামার ঘটির মধ্যে অবশ্যই ভরে নেবেন। আগে থেকে একটা ছোট্ট তামার ঘটি কিনে নিয়ে যাবেন। যজ্ঞের ছাই তাতে নেবেন। নিয়ে আপনারা লাল একটি শালু কাপড় দিয়ে 8বার সেটাকে কিন্তু বাঁধবেন। মানে শালু কাপড়টা দিয়ে লাল একটি সুতোর ধাগা দিয়ে 8বার সেটাকে বাঁধবেন। বেঁধে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। দেখবেন কি মিরাকেলি জিনিস আপনাদের জীবনে ঘটতে চলেছে। এরপরে যদি দেখেন যে কোনো সন্তান আপনার কুসঙ্গে চলে যাচ্ছে, কোনোভাবেই কথা শুনছে না, ভুল পথের দিকে চলে যাচ্ছে, তাহলে কি করবেন, একদমে দুপুরবেলা, রটন্তী অমাবস্যার আগের দিন একদমে দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে আপনারা ফটকিরি কিনে নিয়ে আসবেন 250 গ্রাম, এবং আপনার সন্তানের পুরো গায়ের মধ্যে সেই ফটকিরিটা বুলিয়ে নেবেন। নিয়ে আপনি শ্মশানে চলে যাবেন। গিয়ে 28টা বেলপাতা তাদের সাদা চন্দন দিয়ে তারা ওই বিদ্মহে, বা যদি অত বড় না মন্ত্র লিখতে পারেন, জয় তারা শুধু লিখবেন 28টা বেলপাতার মধ্যে। লিখে তার মধ্যে কিছুটা মেথি দিয়ে দেবেন, কিছুটা মৌরি দিয়ে দেবেন, এবং যে ফটকিরিটা কিনে এনেছিলেন সেই ফটকিরিটা তার মধ্যে দিয়ে আপনার সন্তানকে অন্তত 8বার ঘুরিয়ে নিয়ে সেটা কিন্তু যজ্ঞে আহুতি দিয়ে দেবেন। এবং সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যাং সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়, এই মন্ত্র অবশ্যই করবেন যজ্ঞে যখন আহুতি দেবেন। এবং যজ্ঞ শেষ হওয়ার পর যজ্ঞের ভস্য নিয়ে আসবেন। একটি ছোট্ট তামার বাটির মধ্যে সেই ভস্য গঙ্গা জল দিয়ে গুলে নেবেন। নিয়ে প্রতিদিন আপনার সন্তানের কপালে তিলক দিয়ে দেবেন। আজকালকার ছেলেমেয়েরা অনেক সময় তিলক দিতে চায় না, তাহলে তার কিন্তু জামার ভেতরে অবশ্যই টিপ দিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে তার মধ্যে যে নেগেটিভ এনার্জি ছিল, কথা শুনতো না, কুপথে চলে গেছিল, আপনাকে নেগলেক্ট করতো, কোনোভাবেই আপনার কথা বুঝতে চাইতো না, অবশ্যই কথা শুনবে। যাদের বিয়েতে প্রবল সমস্যা, পরপর বিয়ের ডেটগুলো চলে যাচ্ছে কিন্তু আপনার বিয়ে কোনোভাবেই হচ্ছে না, তারা কি করবেন, রটন্তী অমাবস্যার দিন একটি লাল সুতো অর্থাৎ লাল কার কিনে নেবেন। আপনার পায়ের নখ থেকে মাথা অবধি একদম কেটে নেবেন। নিয়ে আপনি 8 রকমের লাল দ্রব্য নেবেন, লাল চুড়ি, লাল একটা গোটা ফল, বিভিন্ন লালের জিনিস নিয়ে, লাল কোনো ফুল, লাল চেলি ছোট, এইভাবে লাল জিনিস দেবেন, লাল সিঁদুর দিয়ে আপনার একটি ছবি নেবেন এবং তার উপরে 28টা বেলপাতা দিয়ে আপনি যজ্ঞে সেটিকে কার সমেত সেটিকে দিয়ে দেবেন। ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখং পাদং স্তম্ভায় জীবায় কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় বিনাশায় লিং অং স্বাহা, এই মন্ত্রের দ্বারা যজ্ঞে আহুতি দিন। দেখবেন যে সমস্যার মধ্যে রয়েছেন, বিয়েতে প্রবল বাধা হচ্ছে, সেই বাধা কিন্তু অচিরেই দূর হয়ে যাবে। এবং যজ্ঞের ভস্য নিয়ে চলে আসবেন। যখন আপনার দেখাশুনো হবে, বাড়ির নর্থ ইস্ট কর্নার সেই যজ্ঞের ভস্য
একটা মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে রেখে দেবেন। দেখবেন যে নেগেটিভ কারণে আপনার বিয়েটা হচ্ছিল না, অবশ্যই সেটা হতে শুরু করবে। এবং আর একটা কথা আপনাদের বলে রাখবো, আপনারা আমার অনুষ্ঠানটা ভীষণভাবে ভালোবাসেন এবং প্রচণ্ডভাবে দেখেন, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে। কাজেই আপনাদের বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নেবেন। এবং আমি কিন্তু অনলাইনে থাকছি বিভিন্ন সময়, তার জন্য দূরের বন্ধুদের জন্য বলবো অনলাইনে যোগাযোগ করতে আপনারা ভুলবেন না। নিচে যে ফোন নাম্বারগুলো রয়েছে, যেরকম চেম্বার আমি বহু জায়গায় যাচ্ছি, তারাপীঠ যাচ্ছি, গুয়াহাটি যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি, কোচবিহার যাচ্ছি, মালদায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাছাড়া কলকাতার বিভিন্ন চেম্বার তো আমার রয়েছে। জানতে কিন্তু নিচে যে ফোন নাম্বার দুটো রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন। আর রটন্তী কালী পুজোতে অবশ্যই একটা অশ্বত্থ গাছ লাগাতে ভুলবেন না। আপনার জীবনের এই গাছটিই কিন্তু অনেক গ্রহের দোষ কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন। কাজেই প্রত্যেককেই বলবো একটা করে চারা গাছ অবশ্যই মৌনী অমাবস্যা বা রটন্তী অমাবস্যায় লাগিয়ে ফেলুন। নমস্কার, আমার নাম অনিতা চ্যাটার্জি, আমি দুর্গাপুরেরই বাসিন্দা। আমি দিদির কাছে অনেক দিন ধরেই আসি। তা আমার যে কটা দিদি কাজ বলেছিল আর যা সমস্যা বলেছিল সব সমাধান হয়েছে। আমার বিয়ের আগে আমি এসেছিলাম, তারপরে এখন বিয়ের পর আসছি। আমার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। দিদি যেটা যেটা বলেছে আমার সব ফলেছে। শ্বশুরবাড়িও আমি খুব ভালো পেয়েছি, আর আমার মানে সব কাজ সাকসেস হয়েছে। তো দিদি খুবই ভালো, আপনারা সবাই আসবেন। আপনাদের সমস্যা নিয়ে যা সমস্যা আছে দিদি সব সমাধান করে দেবেন। আর দিদি খুবই ভালো, আর সব কাজ সব সঠিক টাইমে সব কিছুই হয়ে যায়। এটাই আমার বলার আছে আপনাদের কাছে। যাই হোক, যদি সবার ইচ্ছা হয় আপনারা সবাই দিদির কাছে যোগাযোগ করবেন, আর আপনাদের সব সমস্যাগুলো দিদি সমাধান করে দেবেন।